রেখে কেন লাগাচ্ছেন আপনি? ট্রাফিক আইন মানে মিয়া তারেক রহমান হচ্ছে বড় অফিসার। প্রাইম মিনিস্টার তো বড় কর্মকর্তা হয়ে গেছে নাকি? আমি কি জোর মুখে নিয়ে রেখে লাগে নাকি ভাই? এরকম করাই না। ভিডিও করো কি কারণে লাগাইতেছে না রেখাটা ওনার বক্তব্য নাও, বক্তব্য নাও, সামনে থেকে বক্তব্য নাও, সামনে থেকে ভাই কি কারণে উনি রেখা লাগাইতেছে না ওনার বক্তব্য নেই ওইটা রেখা আপনি কেন লাগাবেন না? করেন না কেন? 1.5 ঘন্টা ট্রাফিক জ্যামে রাস্তাঘাট সময় এসপিডিসি কারো কথা শুনবো না, কোন ডিজিএম কেন হবে কোন সারের কথা বলবো না, রেকর্ড লাগাইতে হবে, জবাবদিহি করতে হবে। প্রাইম মিনিস্টার ট্রাফিক মেইনটেইন করে মিয়া। এখন এত বড় অফিসার হয়ে গেছে রং সাইডে ক্ষমতা নাকি দেখেন না তোমরা? লাগাও ডান দিকে দিবেন না গাড়িগুলা, গাড়ি কাগজ কোন সরকারি কর্মকর্তা গাড়ি এটা মানুষ এই ওদিকে নাও উড়ে দাও গাড়ি কাগজপত্র ঠিক চাই ম্যানেজারের প্রজেক্ট আছে ভাবেন নাকি গাড়িটা এই করো নিচে লাগাও সম্মতি নাকি এই রেক করো রেকর্ড লাগে টান দেন গাড়ি টান দেন ঠিক আছে আপনি আপনার কাজ করে দেন। কোন প্রকার প্রশাসনিক কর্মকর্তাকে আপনার ভয় পাওয়ার প্রয়োজন নাই। প্রাইম মিনিস্টার কারো ফোনে কথা বলবেন আপনি কিছু করবেন না, যদি গাড়ি সরায় লাগে আপনার জন্য আপনি আপনার আইনের সর্বোচ্চ প্রয়োগ করেন। গাড়ি যাওয়ার পরে ডিজির কাছে ম্যাডাম যাইতেছি, তার বক্তব্য নেব সবাই যাইতেছি, এই এক বড় ডিজি হয়েছে ম্যাডাম। আমি বলছিলাম ঢাকা লাগাবো, ওইটা ঢাকা না লাগাই যাবো না। আমি যেটা বলি ম্যাডাম ওটা না করিয়া কখনো কোনো জায়গা থেকে পিছপা হয় নাই, এভাবেই বড় হয়েছি। না 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 এর বন্ধু ড্রাইভার কই ড্রাইভার কই গেছে? ট্রাফিকের কে আছে এনে? ড্রাইভার যাই কি হবে? এই ড্রাইভার কই দিও তো? তারেক রহমান নিজে ট্রাফিক রুলস মেইনটেইন করে, পুরো সরকারি কর্মকর্তা কাম পাচ্ছে না। এটা আওয়ামী লীগ ক্ষমতা নেও। এই তুমি গাড়ি তুই বসাই না বসো। আমি জানতে চাইছি কি হয়েছে। কি হয়েছে পুরো এলাকায় পুরো শহর দাম হয়ে গেছে, কি হয়েছে? হাফ অফ লেন এই একটা গাড়ি ব্লক করে রাখতাম। এটা তুলেন, এটা ভিডিও করো। কেন উনি কে ওনে সাকার কেন আপনি কি সাকার কেন? হ্যাঁ ম্যানেজার ম্যানেজারগিরি করেন না, যান নিচে নামবেন না, যান ম্যানেজারগিরি করেন, জান দাঁড়ায়েন না। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, এই সরকারের প্রশাসন আমলা যারা বিগত সময়ে স্বৈরাচারী শাসন আমলে স্বৈরাচারকে সহযোগিতা করেছে, তাদের বিন্দুমাত্র এই সুযোগটুকু নাই যে তারা রাষ্ট্রে কোন আইন বহির্ভূত কর্মকাণ্ড করবে। এবং এর অন্যতম দৃষ্টান্ত হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি গাড়ি, সেখানকার ডিজি মহোদয় সে এই গাড়ি তার ড্রাইভার অবৈধভাবে পার্কিং করে রেখেছিল এবং আমরা ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল এবং নিরাপদ সড়ক আন্দোলন নিশ্চয় যৌথ সহযোগিতায় মহানগর যুবদলের যৌথ সহযোগিতায় এই গাড়িকে রেকার দিয়ে, এখানে পুলিশ সার্জেন্ট আছেন, পুলিশ সার্জেন্ট মিস সাবিনা উনি আছেন এখানে, সকলের সহযোগিতা আমরা রেকার দিয়ে এই গাড়ি এখান থেকে অবস্থান করছি। কোন রাষ্ট্রযন্ত্র কেউ
কোনো প্রশাসনিক আমলা, কোনো পুলিশ, কেউ এই রাষ্ট্রে আইনের ঊর্ধ্বে নয়। এবং আইন লঙ্ঘন করার অধিকার কাউকে দেওয়া হয়নি। এবং আগামীর বাংলাদেশে সকলকেই সর্বোচ্চভাবে আইন মেনে চলতে হবে। আমরা 2018 সালে যখন নিরবচ্ছিন্ন সড়ক আন্দোলন করি, আমরা দেখেছি যে আওয়ামী লীগের মন্ত্রী, আমলা, এমপিরা কিভাবে তাদের লাইসেন্সবিহীন গাড়ি ব্যবহার করেছে, তারা কিভাবে দেশে আইন বহির্ভূত এবং জবাবদিহিতা বহির্ভূত কর্মকাণ্ড ঘটিয়েছে। এবং আগামীর বাংলাদেশে যে এটি দ্বিতীয়বার সম্ভব নয়, তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই ঘটনা। আমরা এই মুহূর্তে আছি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের ময়মনসিংহের যিনি ডিজি, তার গাড়িতে। এই গাড়ি হচ্ছে আইন অমান্য করেছিল। এবং আমার সাথে জেলা ট্রাফিকের কর্মকর্তা আছেন, ডিজির গাড়ির ড্রাইভার আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা রেকার দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখন যাচ্ছি ট্রাফিক অফিসে, এরপর যাবো হচ্ছে পুলিশ লাইনে। এই গাড়ি আমরা জরিমানা করবো, গাড়ির পেপার আছে কিনা সেখানে গিয়ে আমরা চেক আউট করবো। দেশটা জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, এই সরকারে সরকারি আমলাদের গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রেখে রাস্তায় ট্রাফিক জ্যামের সৃষ্টি করা হবে। সরকারি আমলাদের গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রেখে জনগণের ভোগান্তি সৃষ্টি করা হবে। এবং এই বাংলাদেশে কেউ প্রশাসনিক কর্মকর্তা হয়ে মনে করবে যে সে আইনের ঊর্ধ্বে চলে গিয়েছে, এটির বিন্দুমাত্র সুযোগ নেই। তারই একটি দৃষ্টান্ত আজকের এই ঘটনা। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চভাবে দেশে সকল প্রকার জবাবদিহিতা বহির্ভূত এবং আইন বহির্ভূত সকল প্রকার কর্মকাণ্ডকে প্রতিহত করবে, সর্বোচ্চ শক্ত হস্তে প্রতিহত করবে। এবং এই ধরনের অনিয়মতান্ত্রিক প্রশাসন এবং এই ধরনের অনিয়মতান্ত্রিক কর্মকর্তাদের ফলেই বিগত 17 বছর একটি ফ্যাসিস্ট, একটি স্বৈরাচার, তারা একটি রাষ্ট্রযন্ত্রকে একটি রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে থাকার মতো দুঃসাহস পেয়েছিল। এবং যেই জায়গায় এই সমগ্র বাংলাদেশে একটি পরিবর্তন আনার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি স্বয়ং নিজে ট্রাফিক আইন সম্পূর্ণভাবে মানার চেষ্টা করেন। এবং উনি নিজে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে তারপর উনি উনার গন্তব্যে পৌঁছানোর জন্য উনার ওয়ে উনি ওভারকাম করেন। দ্যাটস ওয়াই এই জায়গায় অন্য কারো, সে প্রশাসনের যেই হোক না কেন, সে কেউই আইনের ঊর্ধ্বে নয়, কেউ সংবিধানের ঊর্ধ্বে নয়, এবং কেউ এই রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণের বাইরে কেউ নয়। এবং সেটি আজকে প্রমাণ হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের মনে একটাই প্রশ্ন যে এই ডিজি কি স্বৈরাচারে দাঁড়াল কিনা। তার গাড়িতে একটা বই পাইলাম, শিক্ষা নিয়ে গর্ব দেশ, খুনি হাসিনার বাংলাদেশ। ঠিক আছে, দেখা যাক এখানে ট্রাফিকের রেসপন্সিবল আছে, ওই রাখবো। এই যে ডিজি মহোদয়ের গাড়ি, এই যে গণশিক্ষা ডিজির গাড়ি, স্যার নতুন মাঠের দিকে ওই যে ট্রাফিকরা আছে। এই যে আমরা আছি এই জায়গায়, ডিজির গাড়ি ব্লক। এটার দিকে আজকে আমি মনে করো ছাত্র দলের না আপনি? ভাই, আমি নিরাপদ সরকার জেলা সেক্রেটারি এবং ছাত্র দলের, অবশ্যই ছাত্র দলের। আমাদেরকে কারো পরিচয় দিয়ে লাভ নাই ভাই। ছাত্র দলের কেউ যদি আইসা, ছাত্র দলের সভাপতিও যদি আইসা কোনো অনিয়ম বহির্ভূত, কোনো নিয়ম বহির্ভূত কোনো কর্মকাণ্ডের জন্য কোনো আশ্রয় প্রশ্ন চাই, এটা তো আমরা প্রশ্ন দিতে পারবো না ভাই। আপনি সকাল থেকে গাড়ি পার্ক করে কোথায় ছিলেন? কার গাড়ি? গাড়ি হোক। এখন বলছি আমি, না না কিসের মিটিং? এই সকাল 7টার থেকে মিটিং হইতেছে। আমরা গণভাবে এরকম মিটিং এখন বলছে আপনি গাড়ি পার্ক করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আপনি গাড়ি পার্ক করতে পারেন। আপনি গাড়ির উঠবেন নাকি আপনার ওই রেকার লাগান, গাড়িতে রেকার লাগান। আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি বুঝেন না। আপনি কথা ম্যাডাম যে দেখুন, রেকার কিন্তু লাগাইতে হবে, এটা রেকারে ওকে লাগাইতে হবে। আপনি কয়টায় আসছেন? 11টা 8টা থেকে, সকাল 8টা থেকে গাড়ি। ওনাকে চললাম এখন কটা? আমি 11টা আগে থেকে রাত্রে 11টার সময় গাড়ি রাখতে নাই। আপনার গাড়ি আইনের উঠে, আইনের উঠে না, আপনি আইনের উঠে। ত্রিপলটিতে সরকারি সরকারি কর্মকর্তা সব এই জায়গায় সরকারি কর্মকর্তা ত্রিপুরাতে কি করে? স্যারের ইনকাম হবে না। এই তো ভাই স্যার, স্যার হচ্ছে উপরে, আপনার উপরে কাজ। সাথে মিটিং চলতেছে। আমি আপনাকে আমি আপনার কাজ দিচ্ছি।
রাখা গেছেন মানে এটা কি রাস্তা আমি বলি ভাই আপনার উপরে কাজ মানে আপনার কাজটা কি করেছে? আপনি এই 2.5 ঘন্টা উপরে কি করলেন 2.5 ঘন্টা উপরে কিছু না। গাড়িটা তো এখানে রেখে গেছে কার দায়িত্বে রেখে গেছে? একটা সরকারি সম্পদ গাড়িটা তো অন্য কিছু হতে পারে কার দায়িত্বে রেখে গেছে আপনি দেখতে পারেন আপনি 2.5 ঘন্টা পরে আপনার কথা বলে 2.5 ঘন্টা আমার কথা বলে এই 2.5 ঘন্টা আপনি কি করবেন আমি এই 2.5 ঘন্টার মতো মিনিমাম 5 দিন জোরকির মতো বসি কারণ এদিকে গাড়ি যাচ্ছে না আপনি ভিডিও করছেন না বলেছে আপনি গাড়ি রেকার লাগাইলে একটা জরিমানা দরকার নাই রেকার লাগাই একটা জরিমানা দরকার নাই ওনার ভুল হয়েছে ওনার মানে গন্ডগোল কারো করে ওনার উপরে কাজ সেটা তো কথা তুমি দেখো গাড়ির সামনে না গাড়ির ভিতরে আপনি ওনার ডিপার্টমেন্টালি ওনাকে হচ্ছে লিখিত দেন উনি জবাব দিয়ে ওনার কাজ কি উপরে আমি কি আপনার পিছন পিছন ঘুরবো আমার কি এটা ঘোরা কাজ তাহলে চাকরি করতে আপনার কর্মকর্তা আইন বললাম এবং মাননীয় প্রধানমন্ত্রী সে 100% ট্রাফিক রুট মেনটেন করে সতর্কতা যা হয়েছে এগুলোর অবস্থা আমরা বাংলাদেশে আমরা দিনমতো অপরচুনিটি নেই হাফ অফ লেন রাস্তার অর্ধেক লেন এই আপনার এক গাড়ি ব্লক করে রাখছে পুরো রাস্তার ট্রাফিক জ্যাম ছিল সতর্ক মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছিল আপনার আরো নিচে বলা হলো বিষয় না সকাল থেকে দুপুর হয়ে গেছে গাড়িটা অবৈধভাবে রং সাইডে পার্কিং করে রাখছে রাস্তার মানুষের ভোগান্তি হতো না আমার তো কষ্ট হতো আমরা 3 ঘন্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি হতো না আমি তো বললাম ভাই মিডিয়া দিয়ে দেন আপনার এই নাম্বার কই গেছে এখন ভাই গাড়ি রেকর্ড দিয়ে নিয়ে যাবে আপনার নামে লিখে দেবে আপনি সঠিক জবাব দিবেন সেটাই হোক যেন আরো যারা নিজেরা জব দিয়ে বাইরে মনে করে তাদের দৃষ্টান্ত ওখানে দাঁড়ান ম্যাডাম আসুন আমরা আছি আমরা আছি। থাকবো আরো মুখ লাগলে আরো মুখ লাগবে আমরা রেখে এটা লাগাইছি লাগাইছি আপনার জনগণের ঘাটতি যাক আলহামদুলিল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার এটি স্বচ্ছতা এবং জবাবদিহিতা সরকার এবং জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারে এখানে পুলিশ প্রশাসন কোনো আমলাতান্ত্রিক জটিলতা থাকার বিন্দুমাত্র সুযোগ নেই এবং এই সরকার সম্পূর্ণ জবাবদিহিতামূলক সরকার এটির অন্যতম একটি দৃষ্টান্ত হচ্ছে আজকের এই ঘটনা যে প্রাথমিক ও গণশিক্ষার যিনি ডিজির গাড়ি এই জায়গায় অবৈধভাবে পার্ক করা ছিল এবং আমি নিরাপদ সড়ক আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা ছাত্র দলের সাহিত্য প্রকাশন সম্পাদক আমরা এখানে আমাদের মহানগর যুব দলের সাংগঠনিক সম্পাদক রয়েছেন ছাত্র দলের কর্মীরা রয়েছেন আমরা এই অবস্থা দেওয়ার সাথে সাথে আমরা এখানে কর্তব্যরত যে ট্রাফিক সার্জন ছিল তাকে আমরা চার্জ করছি এবং ময়মনসিংহ জেলা ট্রাফিকের যিনি টিআই মহোদয় ছিলেন তার সাথে যোগাযোগ করেছে এবং ইতিমধ্যেই রেকার এখানে এসেছে এই রেকার এই সরকারি কর্মকর্তার গাড়ি রেকার দিয়ে এখান থেকে অপসারণ করা হবে এবং তারা আছেন বর্তমান বাংলাদেশ সরকারে কোনো প্রকার আমলা হোক পুলিশ হোক প্রশাসন হোক কেউই রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে নয় এর একটি অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই ঘটনা এবং এই রেকার দিয়ে এই গাড়ি এখান থেকে
হচ্ছে অবস্থান করানো হবে এবং সকাল 8টা থেকে প্রায় দুপুর 2টা বাজে, এই দুপুর 2টা পর্যন্ত এই দীর্ঘ সময় সমগ্র রাস্তা ট্রাফিক জ্যামে আবদ্ধ ছিল এই সরকারি কর্মকর্তার এই অবৈধভাবে এখানে ওই অবৈধভাবে পার্ক করা গাড়ির জন্য। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং এই রেখাটি দিয়ে এই গাড়িটি এখন অপসারণ করা হবে। আমি নিরাপদ সড়ক আন্দোলন হিসেবে জেলা শাখার সাধারণ সম্পাদক এই পাশে এই গাড়ি ঢাকা মেট্রো ঘ 137533, এটা একটা সরকারি গাড়ি একদম মোড়ের উপর। প্রায় সকাল 8টা থেকে এখন বাজে হচ্ছে দুপুর 1টা 20 এই পর্যন্ত এই গাড়িটা অবৈধভাবে এখানে পার্ক করে রাখা। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই জায়গায় সকাল থেকে ট্রাফিক জ্যাম। আমরা নিজেরা এতক্ষণ যাবৎ এই জায়গায় ট্রাফিক হেল্প দিয়ে মোটামুটি এনভায়রনমেন্টে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। ট্রাফিক পুলিশ পর্যন্ত সরকারি গাড়ি ভয় পাচ্ছে, কিন্তু সরকারি গাড়ি কিংবা যে ব্যক্তির গাড়ি হোক না কেন কেউ রাষ্ট্রযন্ত্রের বাইরে নয় এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়, এবং এই বিষয়টা নিয়ে অলরেডি ময়মনসিংহ জেলা ট্রাফিকের টিআইয়ের সাথে আমাদের কথা হয়েছে। উনি টিআই মহোদয় উনি আমাদেরকে নিশ্চিত করছেন যে রেকার দিয়ে এই গাড়িটি এখান থেকে সরানো হবে। বর্তমান যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সরকার, এই সরকার যে সকল প্রকার অনিয়ম দুর্নীতি এবং হচ্ছে সকল কিছু উল্লেখে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক একটি সরকার, তারই হয়তো একটি প্রতিফলন আমরা দেখতে পাবো। যদিও সেই সরকারি গাড়ি রেকার দিয়ে এখানে অপসারণ করা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম লেগে আছে এবং প্রায় 1 লেন সড়ক এবং সড়কের প্রায় অর্ধেক লেন এই একটি গাড়ি বন্ধ হয়ে আছে। আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নিজে ট্রাফিক রুলস যথাযথভাবে উনি মেনটেন করেন, চেষ্টা করেন। এবং সেই সকাল থেকে এখানে একজন ট্রাফিক সার্জেন্ট আছেন আপু, উনি নিজেও চার্জ করছেন, কোন ব্যক্তি গাড়িটা পাওয়া যায় না। আইনের ঊর্ধ্বে কেউই না এবং কেউই রাষ্ট্রযন্ত্রের বাইরে নয়। বিগত 17 বছর আমরা যে পরিমাণ অনিয়ম দুর্নীতি দেখেছি এবং প্রশাসনের লুটধরের, তারা যে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয় তার একটি দৃষ্টান্ত আমরা দেখতে চাই। ইতিমধ্যেই ময়মনসিংহ জেলা ট্রাফিকের টিআই মহোদয়ের সাথে আমাদের নিরাপদ সড়ক আন্দোলন থেকে কথা হয়েছে। উনি অলরেডি আমাদেরকে এনশিওর করছেন যে হচ্ছে এই গাড়িটি রেকারের মাধ্যমে অপসারণ করা হবে। ওনারা কি করে